রমজানের বিকেল, সূর্য ডোবার অপেক্ষা, আর পুরান ঢাকার প্রাণকেন্দ্র চকবাজার যেন রং, ঘ্রাণ আর স্বাদের এক উচ্ছ্বাসে পরিণত হয়। এখানে ইফতার শুধু খাবার নয়, এটি এক ঐতিহাসিক উৎসব। বাংলাদেশের রাজধানী ঢাকার এই বাজারে প্রতিদিন সাজানো হয় শতাধিক পদের ইফতার। সোনালী জিলাপি, ধোঁয়া ওঠা হালিম, শিক কাবাবের শাড়ি, দই বড়া, বোরহানি, প্রতিটি আইটেম যেন আলাদা গল্প বলে। দোকানের সামনে মানুষের ঢল, দর কষাকষি, ক্যামেরার ঝলক, সব মিলিয়ে এক অনন্য দৃশ্য। কিন্তু এই আয়োজন নতুন নয়, এর শিকড় ৪০০ বছরের ইতিহাসে। মুঘল আমলে সুবাহদার ইসলাম খান চিশতি ঢাকাকে প্রশাসনিক কেন্দ্র বানান। তখন ইফতার ছিল আড়ম্বরপূর্ণ, রাজকীয়, ঐতিহ্যবাহী। দরবারের রন্ধনশৈলী ধীরে ধীরে মিশে যায় সাধারণ মানুষের জীবনে, আর জন্ম নেয় পুরান ঢাকার স্বতন্ত্র ইফতার সংস্কৃতি। চকবাজার ছিল বাণিজ্যের মিলনস্থল। আরব, ফার্সি ও উপমহাদেশীয় প্রভাব মিলে তৈরি করে এক স্বতন্ত্র ইফতার সংস্কৃতি। এখানকার ইফতার তাই শুধু ভোজন বিলাস নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক। আজও আজানের ধ্বনি নামলেই শত শত মানুষ একসাথে ইফতার করছে। এই দৃশ্য শুধু ক্ষুধা নিবারণের নয়, এটি ঐক্যের, এটি আনন্দের, এটি ইতিহাসের ধারাবাহিকতা। চকবাজারের ইফতার স্বাদের চেয়েও বড়, এটি ঢাকার ৪০০ বছরের জীবন্ত ঐতিহ্য।